নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে। ঠিক আছে? তো এখানে দেখো নোটিশটাতে কি বলা হয়েছে। সম্পূর্ণ নোটিশটা আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের আজকের নোটিশটা এসছে। দেখো এখানে কি কি বলা হয়েছে। দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন টু অল দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ম্যানেজার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, গ্রেড এ অ্যান্ড গ্রেড বি আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ TSECL ভাইড রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং, এখানে নোটিফিকেশন নংটা দেওয়া আছে। ডেট 7/11/2025 that the written examination for the above mentioned post would be tentatively during the month of April 2026। ঠিক আছে? তো এখানে তোমরা যারা এপ্লাই করেছিলে ম্যানেজার পোস্টের জন্য, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল পোস্টের জন্য, তোমরা যারা এপ্লাই করেছিলে ম্যানেজার পোস্টের জন্য গ্রেড এ এবং গ্রেড বি, তোমরা যারা এপ্লাই করেছিলে, তোমাদের রিটেন এক্সামের যে টেন্টেটিভ মান্থ রয়েছে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং তোমাদের কাজে সিলেক্ট করা হয়েছে এই এক্সামটার জন্য। সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্টটা কিন্তু এই পিডিএফটার মধ্যে পাবলিশ করা হয়েছে। তো নোটিশটা দেখে নাও, তারপর তোমাদের লিস্টটা দেখিয়ে দেব। ঠিক আছে? প্রত্যেকটা আ ক্যাটেগরির জন্য, যেমন গ্রেড এ, গ্রেড বি, প্রত্যেকটা ক্যাটেগরির জন্য তোমাদের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাদের যে টেন্টেটিভ মান্থটা রয়েছে সেটা কিন্তু এপ্রিল মাসে তোমাদের এক্সাম হবে সেটা বলে দিয়েছে। ঠিক আছে? অফিসিয়াল কোনো ডেট এখনো ফিক্স করা হয়নি। তোমাদের পরবর্তী নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো, লিস্ট অফ প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিটেন এক্সাম বা টেস্ট আর অ্যানেক্সার বিলো। অর্থাৎ এখানে যে ৩ টা পোস্ট রয়েছে সেগুলি এই অ্যানেক্সার 1, 2 এবং 3, 4 এবং 5, 6 এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে লিস্টটা। ঠিক আছে? তো এখানে দেখো এক্সামের ইনস্ট্রাকশনস বা গাইডলাইনস কি দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে 85 মার্কসের, যেটা তোমাদের নোটিফিকেশনেও বলা হয়েছিল। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যে এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল রিটেন এক্সামটা 85 মার্কসের হবে এবং ইন্টারভিউটা 15 মার্কসের হবে। ঠিক আছে? অর্থাৎ টোটাল 100 মার্কসের এক্সামটা হবে। ঠিক আছে? এবং তোমাদের 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে রিটেন এক্সামের মধ্যে। শুধুমাত্র রিটেন এক্সামের মধ্যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে? আর তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে রিটেন এক্সাম প্লাস ভাইবা বা ইন্টারভিউ মিলিয়ে। ঠিক আছে? তারপর তোমাদের যাদের সিলেক্ট করা হয়েছে, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট লিস্টে আছো, তোমরাই শুধুমাত্র এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে বা রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। এক্সাম হলে কি, কি নিয়ে যেতে পারবে না সেগুলি রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। তোমরা এগুলি দেখে নেবে। আশা করি তোমরা সবাই জানো। ৫ নাম্বারও সেম ভাবে দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের লিস্টটা দেখো। প্রথমত যে লিস্টটা রয়েছে সেটা রয়েছে ম্যানেজার পোস্ট ইলেকট্রিক্যাল গ্রেড এ। ঠিক আছে? এখানে তোমাদের সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নং, অ্যাপ্লিক্যান্ট নেম এবং ফাদারস নেম উইথ ফুল অ্যাড্রেস। ঠিক আছে? এইভাবে তোমাদের লিস্টটা দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে যারা এপ্লাই করেছো তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবে। ঠিক আছে? এক নামে অনেকে থাকতে পারে, কিন্তু তোমরা যখন অ্যাপ্লিকেশন নাম্বারটা মিলিয়ে নেবে তখন তোমরা কনফার্ম হয়ে যাবে তো যে তোমরা কারা সিলেক্ট হয়েছো। ঠিক আছে? রিটেন এক্সামের জন্য। তোমাদের ১ম এ রিটেন এক্সামটা হবে। তারপর তোমাদের লিস্ট আসবে তোমাদের ইন্টারভিউর জন্য। এখানে তোমার যে ১ম পোস্ট আছে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ, এখানে তোমাদের প্রায় ১,০০০ এর উপরে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে? মেবি তোমাদের ভ্যাকেন্সিটা, টোটাল ভ্যাকেন্সিটা আ সবগুলি পোস্ট মিলিয়ে গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে তোমাদের যে ভ্যাকেন্সিটা ছিল সেটা মেবি ১০০ প্লাস ছিল। ১০০ থেকে কিছুটা বেশি ছিল। ঠিক আছে? তো তোমাদের সেই পোস্টগুলির জন্য তোমাদের এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে। এখানে এই পিডিএফটাতে তোমাদের যেসব ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে টোটাল, যে গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে টোটাল সিলেক্ট করা হয়েছে ৪,০০০ প্লাস। ঠিক আছে? ৪,০০০ প্লাস তোমাদের সিলেক্ট করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি। তো তোমরা যারাই সিলেক্ট হয়েছ, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও যাতে এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? তারপর তোমাদের ইন্টারভিউ হবে।
তোমরা যথাসম্ভব চেষ্টা করবে যে রিটেন এক্সামের মধ্যে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করার। ঠিক আছে? তাহলে তোমাদের আ রি ইন্টারভিউর মধ্যে প্রেশার কম পড়বে। ঠিক আছে? তো ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। আর এই নোটিশটা তোমরা ভালোভাবে দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই নোটিশটা দেখে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা মিলিয়ে নেবে তোমাদের। ঠিক আছে? আর অবশ্যই ভালোভাবে এক্সামটা দেবে। বেস্ট অফ লাক। ঠিক আছে? আর এই যে নোটিশটা, সেই নোটিশটার মধ্যে কিন্তু বলা হয় যে তোমাদের এক্সামটা হবে এপ্রিল মাসে এবং তোমাদের ফিক্সড ডেট পরবর্তী নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়েছে বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো যখন তোমাদের পরবর্তী নোটিশ আসবে, তখন তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবে। আর লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই আজকে তোমাদের আপডেট দেওয়ার ছিল। তোমরা ভালোভাবে নোটিশটা দেখে নেবে। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে একটি নিউ আপডেট নিয়ে।